না, আমি বলবো যে মানুষের অবদানই সবচেয়ে বেশি। এখানে নৌকা আর আইবি এক। বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবিকে গ্রেফতার করা ঠিক হয়নি, প্রত্যেকটা কর্মী। শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? যে তিনি তো আমাদের নেতা ছিলেন। নারায়ণগঞ্জ 2 আসনের এই মেয়র আইবি গোটা আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘুম ভাঙিয়ে দিয়েছে এবং নেতার মতো নেতা হলে যে জনসমর্থন থাকে সেটাও প্রমাণ করে দিয়েছেন তিনি। আইবি দিয়ে জয় বাংলা স্লোগানে উঠতালে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা। যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতির সততার কিসয় মূল্যায়ন? এবং আশ্চর্যজনক বিষয় হলো আওয়ামী লীগ সহ বিএনপি নেতাকর্মীরাও পাশে দাঁড়িয়েছে আইবির। তাদের মধ্যে অন্যতম একজন হলো রুমিন ভরানা। রাতের অন্ধকারে সেলিনা হায়াৎ আইবির মতন একজন ব্যক্তি যিনি দেশ থেকে পালান নাই, তার বাসার থেকে পালান নাই, এই মানুষটাকে আপনি তুলে নিলেন আর আব্দুল হামিদকে চুপি চুপি রাত 3টায় ব্যাংককের ফ্লাইটে উঠাই দিলেন। এবং রুমিন ভরানাও মুক্তি যাচ্ছে আইবির। সেনাপ্রধান ওয়াকার বলেন, দলবল নির্বিশেষে কেউ অপরাধ করলে তার বিচার করা হবে, তবে তা আইনের বাইরে গিয়ে নয়।